ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। সো বেসিক্যালি আমরা আগের শুক্রবারে কিন্তু গেছিলাম ওখানে পুজো করতে। ওই দিন গেছিলাম বেসিক্যালি কান্না করতে করতে, কারণ আমার চ্যানেলের প্রচন্ড বাজে অবস্থা হয়েছিল। তো সত্যি বলতে বড়মা কাউকে ফেরায় না, এটা আমি সব দিন শুনেছি কিন্তু যাওয়া হয়নি। বলে না ভগবান না ডাকলে যাওয়া হয় না। সো ভগবান আমায় ডেকেছে, আগের শুক্রবারে তো গেছি। সো মাত্র কয়েকদিনের মধ্যে আজকে হচ্ছে মঙ্গলবার। সো আজকের মধ্যে সব ঠিক হয়ে গেছে। তো আজকে যাচ্ছি পুজো করতে। আমি তো বেশ খুশি যে আমার চ্যানেলটা ফাইনালি ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। সো চলো। আজকে খুব খুশি আমরা। কদিন কি কষ্টে গেছিলাম আমরা, বাবা কানতে কানতে গেছিলাম, আজকে হাসতে হাসতে যাবো বড়মার কাছে। সব ঠিক করে দিয়েছিল একদম। কি শক্তি ঠাকুরের। হাই, আমাদের সঙ্গে রয়েছে মিস্টার পিন্টু। ইয়েস, কেমন লাগছে বলো আজকে? খুব খুশি আমার ঠিক হয়ে গেছে। এদিকে বড়মার কাছে যাচ্ছি, ও আলাদা রকম একটা ফিলিংস আলাদা। পিন্টু আজকে জুডিওতে যাবো পিন্টু। প্রচন্ড বৃষ্টি, এমন গরম ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, আর এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার একদম। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি এখানে। হাত ধুয়ে যাচ্ছে, আমরা দাঁড়ানি এলাম। চলো মায়ের মন্দিরে যাই। আমার এখনো মনে আছে সেই 3 দিন আগের কথা, যেদিন এখানে এসেছিলাম কান্না করতে করতে, আর 3 দিন পরে সেখানে আবার এসেছি হাসি মুখে। সত্যি বড় মায়ের অশেষ কৃপা আমার প্রতি, সাথে তোমাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা আমার হয়ে ভগবানের কাছে বা আল্লাহর কাছে অনেক প্রে করেছো। তো আগের দিন এখানে কাপড় বেঁধে মায়ের কাছে মানত করে গেছিলাম যে আমার চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেলে সেইটা খুলে দিয়ে যাব। দিনটা চলেই আসলো ফাইনালি। আরে দাঁড়াও, তোমরা কিন্তু অনেকেই জানো যে এখন আমার রেসিপি ভিডিওগুলো শেয়ার করতে দারুণ লাগে। তাই এখন রান্নার জন্য আমি একটা দারুণ জিনিস কিনেছি। এটা হচ্ছে আগারো রিগেল ইলেকট্রিক মাল্টি কুকিং পট। আর আমি এখন এটা কেন কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এটার প্রথম বেনিফিটস হলো এটা ইলেকট্রিক মাল্টি কুকিং পট, নন স্টিক কটেড করা আছে, টেম্পারেচার অ্যাডজাস্ট করা যায়, সাথে ফার্স্ট কুকিং হয় অফ ওয়াইড রেঞ্জ অফ রেসিপিস। আমি যেটা কিনেছি আগারো রিগেল ইলেকট্রিক মাল্টি কুকিং পট 3 লিটার নন স্টিক কটেড, এন্ড এটার অ্যালুমিনিয়াম কুকিং পটটা কিন্তু রিমুভেবল এন্ড এটা খুব লাইট ওয়েট। এটা রাইস করার জন্য, ফ্রাই করলে ভেজিটেবলস এন্ড যে কোনো কিছু রয়্যাল লাইক এগস এন্ড সব কিছু করার জন্য একদম পারফেক্ট। জাস্ট এই প্লাগ এন্ড সুইচ অন করতে হবে, দেন অ্যাডজাস্ট করতে হবে টেম্পারেচার অ্যাজ পার রেসিপি রিকোয়ারমেন্টস, এন্ড তোমার রান্না অটোমেটিক্যালি কুক হয়ে যাবে। চলো একটা রান্না করে দেখাই। আজকে আমি করব ভেজ বিরিয়ানি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। এটা 1200 ওয়াটের এন্ড আছে একটা ডিটাচেবল পাওয়ার কর্ড। এটা 1200 ওয়াট বলে এটা খুব ফাস্ট হিটিং হয়। আরো একটা জিনিস বলে দিই, এই টেম্পারেচার কন্ট্রোল তুমি লো টু হাই করতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। রেড কালার মানে সেট টেম্পারেচার রিস্ট এন্ড অরেঞ্জ কালার মানে স্ট্যান্ড বাইতে আছে। দেখো এখানে কি সুন্দরভাবে বিরিয়ানি রান্না হচ্ছে। দেখো কত সহজ উপায়, তুমি তোমার পছন্দ মতো রান্না করতে পারবে আর খুব খাটনিও কম হবে। এই 3 লিটারের পটে তুমি 10 কাপ অফ র রাইস রান্না করতে পারবে, মানে কোয়ান্টিটি বুঝতেই পারছো কতটা। এটার সঙ্গে রয়েছে কিন্তু একটা স্প্যাচুলা আর একটা মেজারিং কাপ, যেটা কিন্তু সত্যি আমার দারুণ দরকার ছিল। আর সাথে রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড। দেখো কত সহজে আমার ভেজ বিরিয়ানি একদম রান্না হয়ে গেছে। আর প্রোডাক্ট লিংক তোমাদের পারচেজ করতে হলে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সাথে কিন্তু তোমরা অ্যামাজনে চেক করতে পারো। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এন্ড তোমরা যারা যারা বড়মার কাছে এসছো তোমরা হয়তো জানো যে ভিতরে কিন্তু কোনো ক্যামেরা ফোন কিছু অ্যালাউ করে না, ভিডিও ক্লিপ নেওয়া যায় না। সো ওখান থেকে আমরা এসেছি একটু এখনো তো সকাল থেকে আমরা উপোস যেহেতু খেতে এসেছি, ব্রেকফাস্ট তোমরা বলতে পারো, লাঞ্চ টাইম হয়ে গেছে। সো খাওয়া দাওয়া করতে এসেছি এখানে। কেমন লাগছে পিন্টুর তো কালিমা খুব ফেভারিট, তাই তো? আমি সব ঠাকুর, আমার সব ঠাকুর হ্যাঁ, 3টে ভাত, একটা কচুরি। ভাই কি খাচ্ছিস? কচুরি? আমরা ভাও ভাত, ভাই খাচ্ছে কচুরি। আর এদিকে আমাদের ভাতে চলে এসছে, দেখো গরমা গরম। ঠিক আছে, ভাতে রয়েছে বেগুনি, একটা ডাল, একটা সবজি রয়েছে, আর দই পটল রয়েছে, চাটনি, পাঁপড় আর ভাত। সো এর দাম হচ্ছে 85 টাকা। আগের দিন এসেছিলাম এখানে, মোটামুটি ভালো ছিল। আজকে পুরো জল। আজকে মঙ্গলবার বেশি লোক হয়, যেমন একটু যাই হোক। কালকে সারাদিন ছিল উপোস, তার মাসের শেষ সোমবার ছিল, আজকে উপোস সারাদিন। এখন খাচ্ছি, এখন বাজে প্রায় 3:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা ওখান থেকে বেরিয়েছি। এখন ভোগ দেওয়া হচ্ছে নাকি মাকে। জুডিওর ভিডিও আমি এত দেখেছি, বাট যাওয়া কোনোদিনও হয়নি টু বি অনেস্ট। তো ফার্স্ট টাইম আমি এসেছি নৈহাটিতে। ভাবলাম এখানে শুনেছি এখানে আছে জুডিও, দেখো চলো লেটস গো, দেখি শপিং করবো। এখানে এসে ফার্স্ট কিছু ইচ্ছে মাইক নিয়ে আসলে ভালো হতো গাইস। তো আমি যেটা দেখেছি পারফিউম,
পুরো টেস্ট করলাম বাট ভালো লাগেনি আসলে ড্রেসের অপশনগুলো দেখে আসি। ও মাই গড মিরর, আমাকে দেখে মনে হচ্ছে কি সেই গ্রামের মেয়ে এসে শহরে এসে যেন হয় না ওরকম ব্যাপার হয়ে গেছে ড্রেসের লুকটা। আমার বলতে একদমই লজ্জা নেই যে আমি প্রথমবার এসেছি জুডিওতে। আমি সত্যি জানি যে এরকম মেয়ে কেউ নেই যারা আজ পর্যন্ত জুডিও যায়নি। আমি এত ভিডিও দেখেছি, তো ফাইনালি পুজো করতে এসে আজকে মনটা যেহেতু ভালো আছে আর ভালো করে পুজোটা কমপ্লিট করেছি, ভাবলাম নৈহাটি তো আসা হয় না এমনি ইউজুয়ালি। সো আজকে যখন এসেছি শুনেছিলাম যে এখানে আছে জুডিও, তো ভাবলাম চলো একবার ঘুরে যাই আর দেখি কালেকশনগুলো কেমন আছে। সত্যি বলতে এখানে আমি 3 ঘন্টা কাটিয়েছি, মানে সব কিছু এত ভালো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কেনাকাটা করেছি সবই শেয়ার করবো। ওয়েট প্রথমে দেখছিলাম আমি মাস্কারা, যেটা আমার ল্যাশেসে অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে, তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। হলো মায়ের চোখে একটু অ্যাপ্লাই করে দেখি, বাট হয়তো এই ট্রায়াল যেটা ছিল সেটা শুকিয়ে গেছে, তো ওই জন্য ভালো করে বুঝতে পারিনি বলে আমি এটা নিই। তারপর দেখলাম গার্লস টি শার্টসে সেল চলছে, মানে 150 টাকার সমস্ত টি শার্ট, বাট সেরকম কিছু অ্যাভেলেবেল আমি পাইনি, বাট দুটো তাও অনেক খুঁজে বুঝে পেয়েছি, তো পরে দেখাচ্ছি। অ্যান্ড লিপ বাম আমি এখানে শুনেছি অনেক যে জুডিও লিপ বাম নাকি খুব ভালো হয়, 50 টাকা করে পিস বলছিল, তবে দুটো নিয়ে নিয়েছি। অ্যান্ড এবার দেখছিলাম পারফিউম, যেখানে 99 করে প্রচুর পারফিউম অ্যাভেলেবেল রয়েছে। সো আমি বেশ কয়েকটা কালেকশন মানে ট্রাই করেছি, পছন্দ সেরকম হয়নি। হাই হিরো, আমার ভাইয়ের বার্থডে আর কিছুদিনের মধ্যে, যা পছন্দ নে তুই যা, আমি তোকে কিচ্ছু বলবো না, বল নে। আমি জানি আমার ভাই কেমন, ওরা একটা পছন্দ হবে না ভাই, ওই জন্য ওর জন্য সেরা অফার দিয়েছি। এই ছেলেদের সেকশনে কেন মেয়েদের ক্লিপ দিয়েছে? এই তোরা ক্লিপও পড়িস ভাই? হ্যাঁ, ছেলেদের সেকশনে মেয়েদের ক্লিপ নে, এটা নিবি? ভালো লাগলো একটাও? কিচ্ছু পছন্দ হলো না। আমি জানতাম ও সুযোগের সদ্ব্যবহার একদম করতে পারবে না। অফার দিয়ে কোনো লাভ নেই, এটা অফারে সৎ ব্যবহার করতে পারবে না। কেউ আমাকে কোনো অফার দিক যে এই টাইমের মধ্যে এত শপিং করো, দেখো আমি তার পকেট ফাঁকা করে দেবো, কেউ দেয়ই না। পিন্টু একদিন অফার টফার দাও। আমার এখানে এই কিউট টপগুলো ভালো লাগছিল, বাট এখানে এস সাইজে অ্যাভেলেবেল নেই, মানে এস সাইজে সব বিক্রি হয়ে গেছে। তো আমার এখানে এসে কোয়ার সেট, মানে 2 পিস সেট, যেগুলো হাফ প্যান্ট ছিল আর টি শার্টস ছিল, যেগুলো বেসিক্যালি নাইট শ্যুট, বাট আমার এগুলো খুব পছন্দ হয়েছিল। কদিন পরে আমরা প্ল্যান করছি দীঘা শিব মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য। তো আমার এই ড্রেসগুলো দেখে মনে হলো যে এগুলো পরে আমি দীঘা যাবো, বাট মা বললো যে এখন দিলকাল যা পড়েছে, এই শর্টস ড্রেস পরে বাড়ি থেকে বেরোনো একদমই ঠিক হবে না। মানে সবসময় আমরা কেন, মানে আমাদেরকেই কেন এটা বোঝানো হয় যে এই ড্রেস পরলে পরা যাবে না, এটা পরা যাবে না, এখন বেরোনো যাবে না। মানে প্রবলেমটা যাদের এসব বোঝানো দরকার, তাদের যদি সঠিক সময় এসব বোঝানো হতো তাহলে হয়তো আমরা স্বাধীন হতে পারতাম। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। লিটারালি গাইস, আমি শাড়ি পরে ট্রায়াল করতে এসেছি, তাও এটা। সো আই ডোন্ট নো কিভাবে ট্রাই করব। তো আমার এই শর্টসটা যখন ট্রাই করেছি একদমই বিশাল লুজ ছিল, মানে কোমরে আমার আটটা ছিল না, খুলে খুলে পড়ে যাচ্ছিল, তো ওটা স্কিপ করে গেছি। অ্যান্ড আরও কিছু শপিং করে নিয়েছি। তো বাড়ি যাই আর চলো একটা হল ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি, ভাবলাম এবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট হল শেয়ার করি কি কেনাকাটা করেছি। সত্যি বলতে ওখানকার জুডিও ড্রেসের কালেকশন আমার সত্যি ভালো লাগেনি, তোমরা তো অনেকেই জানো। আর যেগুলো ভালো লেগেছিল দুই একটা, বাট সেগুলো না আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না। লাইক ওগুলো মিডিয়াম থেকে এক্সেল, এল সাইজটা সব জায়গায় অ্যাভেলেবেল। লাইক এল সাইজে কি নতুন ড্রেস কেনে না, মানে এস সাইজ, এক্সএস সাইজ, এগুলো এত বেশি লোকে কিনেছে, ওগুলো পাওয়াই যাচ্ছিল না, ভাবতে পারছো? সো আমি কি কিনেছি ওর সাথে শেয়ার করে দিই। প্রথমে রয়েছে ফার্স্ট টাইম গাইস জুডিও থেকে শপিং করছি। আর বাই দ্য ওয়ে, এই যে টি শার্টসগুলোর কোয়ালিটি এত ভালো, আমার সত্যি বলতেই হবে, সত্যি সুন্দর লেগেছে। অ্যান্ড টি শার্টগুলো আমি কিনেছি একদম অ্যাফোর্ডেবল, মাত্র 150 রুপিস, ভাবতে পারছো? এই দেখো, এটা একটা পিঙ্ক কালারের যেটা ওভার সাইজ टी शर्ट, এটা নিয়েছে মাত্র 150 रुपीस, ঠিক হ্যাঁ। एंड उसके साथ मैंने लिया है ये वाला, এটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়েছে 150 টাকা। কাপড় কোয়ালিটি, এটা সেন্ট আসে কেমন না। আর এটা নিয়েছি মেন্স কালেকশন থেকে, ছেলেদের কালেকশন থেকে। এটা ভাইও পরতে পারবে, আমার আমি পরতে পারবো, বেশ ভালো। এটা এই কালারটা খুব ইউনিক লাগলো আমার, ইউনিক কালার মানে ওকে। তো এই তিনটা নিয়ে 150 তোমরা হিসাব করে জানাবে যে কত টাকার শপিং করেছি। একদম অ্যাফোর্ডেবল, মানে আমার এত কম দামে কেউ শপিং করে জুডিও থেকে। তারপর নিয়েছি একটা ওয়াইপস, জুডিও ওয়েট ওয়াইপস ওয়াটারমেলন, এটা নিয়েছে 30, এটা নিয়েছে হচ্ছে 29। এবার নিয়েছে দুটো লিপ গ্লস, এটা আমি কবে থেকে খুঁজছিলাম যে কোথায় পাবো, ফাইনালি জুডিওতে আমি পেয়ে গেছি। এটা শাইন লিপ গ্লস, জুডিওর ব্র্যান্ডের লঞ্চ এগুলো। যাই হোক, এগুলো হচ্ছে 100, এটা হচ্ছে 150 টাকা দাম লেখা রয়েছে, কিন্তু এটা 150, এটা 100। অ্যান্ড এবার নিয়েছি ধর লিপ বাম, জুডিও সব থেকে ফেমাস আমি শুনেছি লিপ বাম নাকি খুব ভালো। এর প্রাইস রয়েছে মাত্র 50 টাকা করে, দুটো নিয়েছি, দুটো ফ্লেভারের। সো ইয়েস, এই হচ্ছে শপিং। আর কত কি প্রাইস হলো টোটাল আমাকে অবশ্যই কমেন্টে জানাও। চলো গাইস, আজকে ভিডিও শেষ করছি, দেখাবো না ভিডিওতে। বাই।